তুমি আসবে বলে কত আয়োজন, কত আনন্দ, সবার মনে কত খুশি। তুমি এসেছিলে, আবার চলেও যাচ্ছ। যখন তোমাকে বরণ করে এই বাড়িতে উঠানো হয়েছিল, তখন কত আনন্দ, হইচই, উলুধ্বনির মাধ্যমে তোমাকে বরণ করেছিল। তুমি ছিলে কিছুটা সময়ের জন্য সবার মধ্যে, তবে যেটুকু সময় ছিলে সেটুকু সময় সবার হাসি খুশিতে আনন্দে ভরিয়ে রেখেছিলে। মা, কেন চলে যাচ্ছ? থেকে যেতেই তো পারতে। তারপরে তোমাকে বিদায় দিতে হচ্ছে। এসেছিলে সবাই আনন্দের মুহূর্তগুলো নিয়ে, আর চলে যাচ্ছ অশ্রুসিক্ত জলে ভাসিয়ে সবাইকে। তো যাই হোক বন্ধুরা, রত্নাস স্পিডি ফুড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা, স্বাগত রইল। দিদিদের বাড়িতে পূজা হইল, গত দিন পুজো হয়ে গিয়েছে, আর আজকে মাকে বিসর্জন দেওয়া হচ্ছে। আর বিসর্জন দিতেই হবে, এটাই তো সাধারণত নিয়ম। তো আমি পুজোর রাতে ছিলাম না, বাসায় চলে গিয়েছিলাম। সকালবেলা আবার আসলাম, সকাল বলতে 12টার দিকে এসেছি। এসে দেখি মাকে মাকে বরণ করে বিদায়ের বার্তা শুরু করে দিল। মাকে এবার বিসর্জন দিয়ে দিল। মাকে বরণ করলো, মিষ্টিমুখ করালো। এই যে মন্দিরটা খালি করে মা এখন চলে যাচ্ছে সবাইকে ছেড়ে। হয়তোবা আবার আসছে বছর, আবার আসবে সে ফিরে এই বাড়িতে। আমরা সবাই নদীর ঘাটে যাচ্ছিলাম মাকে ভাসান দিতে। সবাই বাড়ির লোকজন কান্নাকাটি করছিল। আসলে এটা স্বাভাবিক। তো আমরা একটা অটোতে উঠে পড়ি, আর মাকে অন্য একটা ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছিল। আমরা সবাই অটোতে উঠে যাচ্ছিলাম নদীর ঘাটে। কিছুক্ষণের মধ্যেই নদীর ঘাটে এসে পড়েছিলাম। অটো থেকে নেমে এই যে নদীর ঘাটে চলে যাচ্ছি সবাই। এই নদীতেই মাকে ভাসান দেওয়া হবে। রাস্তায় প্রচণ্ড ধুলা ছিল আর বালি ছিল, হাঁটাই যাচ্ছিল না। যাই হোক, তারপরে আমরা সবাই আমাদের গন্তব্যস্থলে এসে পৌঁছে গেলাম। এই নদীর পাড়টা দেখতে বেশ সুন্দর লাগে, তবে এখন শুকনোর সিজন, নদীর জল শুকিয়ে গিয়েছে। আর ওদিকে মা চলে আসলো। মাকে এবার ভাসান দেবার পালা। আসলে মনটা কিন্তু ভীষণ খারাপ সবার, কারণ মাকে আবার ভাসান দিয়ে এবছরের মতো বিদায় জানাতে হচ্ছে। মায়ের মুখটা দেখতে বেশ মিষ্টি ছিল, খুবই মিষ্টি। এই নদীর জলটা প্রচণ্ড কালো। কলকারখানার বর্জ্য পদার্থের কারণে জলটা একদম দূষিত হয়ে গিয়েছে। তাই এই সরাসরি নদীর জলে মাকে ভাসান দেওয়ার জন্য নিয়ে এসেছিল, কিন্তু সেটা আর হলো না। তবে নদীর পাড়ে, এটা নদীর মধ্যেই একটা লেকের মতোই হয়ে গিয়েছে এখন। তবে এটা বর্ষার সিজনে নদীর মধ্যেই বিলীন হয়ে যায়। এই লেকের জলটা ছিল খুবই স্বচ্ছ এবং পরিষ্কার, খুবই সুন্দর। আজকে সবাই সিদ্ধান্ত নিল এই লেকেই মাকে বিসর্জন দেওয়া হবে বা মাকে ভাসান দেওয়া হবে। লেকটা কত সুন্দর, এত মনোমুগ্ধকর লাগছিল আমার। খুবই ভালো লাগছিল আজকের এই পরিবেশটাতে এসে। আজকে এরকম একটা পরিবেশে আসতে পারবো কখনো কল্পনাই করছিলাম না। তবে ভাগ্যে থাকলে কি না হয়, মাকে আজকে এই জলেই ভাসান দিতে হবে। সবার মনে অনেক কষ্ট, তারপরও মাকে বিদায় জানাতে হচ্ছে। প্রণাম করে মায়ের ঘরটা দিয়ে দিলাম জলের মধ্যে। এবার একে একে সকল প্রতিমাগুলো ভাসান দেওয়া হচ্ছে।
তো প্রত্যেকটা প্রতিমা এখানে ভাসান দেওয়া হলো। তারপরে যারা এখানে প্রতিমাগুলো ভাসান দিল সবাই এই জলে স্নান করে নিল। প্রথমে জলটা দেখতে বেশ ভালো লাগছিল, একদম স্বচ্ছ ছিল, কিন্তু যখন জলে নাড়া পড়লো জলের নিচ থেকে বেশ শ্যাওলা ভেসে উঠছিল। তবে জলটা কিন্তু খুব সুন্দর ছিল, একদম স্বচ্ছ, খুবই ভালো লাগছিল। মন চাচ্ছিল যে এখানে আজকে স্নান করে যাই, তার হলো না। যাই হোক, আবার আমরা বাসার উদ্দেশ্যে সবাই ফিরে যাচ্ছি, রওনা দিলাম। আবার হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। নদীর পাড়টা বেশ ভালো লাগছিল, তবে দুপুরবেলা প্রচণ্ড রৌদ্র ছিল। রোদ থাকলেও রোদের অতটা প্রখরতা ছিল না, কারণ শীতের সময় এখন। তবে প্রচণ্ড ধুলা ছিল। আর নদীর পাড়টা দেখো কত সুন্দর। নদীর ওই পাড়ে রয়েছে একটা রেস্টুরেন্ট। বর্ষার সিজনে এই রেস্টুরেন্টটাতে বহু লোক আসে, বহু লোকের সমাগম হয়। আর এই নদীটা কানায় কানায় জলে ভর্তি থাকে। আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা পুরোটাই জলে বিলীন হয়ে যায়। আমরা সবাই নৌকায় ঘুরতে আসি এই জায়গাটাতে। তো যাই হোক বন্ধুরা, আমরা সবাই ভ্যানে উঠে পড়লাম, আবার চলে যাচ্ছি দিদিদের বাসায়। দিদিদের মনটা খুবই খারাপ ছিল, শুধু দিদিদেরই না, আমাদের সবারই। তারপরও সাধারণ রীতিনীতি বা নিয়ম মেনে নিতেই হবে। অনেক দিন পর এভাবে ভ্যানে উঠলাম সবাই মিলে, বেশ ভালো লাগছিল। আর গ্রামের রাস্তা ধরে যাচ্ছিলাম, পরিবেশটা খুবই সুন্দর ছিল। আমরা দিদিদের বাড়ির সামনে নেমে পড়লাম। এবারে হেঁটে হেঁটে বাড়িতে যাচ্ছি সবাই মিলে আবারও সেই মানে আগের সেই নিয়মে সবার জীবনযাত্রা চলতে শুরু করবে। যাই হোক বন্ধুরা, আজকে বিদায় নিচ্ছি। ভালো লাগলে একটা লাইক করো, সাথে থেকো, সাপোর্ট করো।